আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়্যিনা লিল-কাফিরিনা মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলি। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনা, যে ছিল মরা তাকে আমি জীবন দান করলাম। দুনিয়াতে দেখতে মনে হয় সে জীবিত, আসলে তার জীবন ছিল না, সে ছিল মরা। এটা হযরত উমরের ক্ষেত্রে নাজিল হয়। হযরত উমর একটা পর্যায়ে ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টেরর ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ঘোষণা যখন কাফেররা দিল, কেউই সাহস করে নাই, কেউ এমন সাহস করে নাই মুহাম্মদকে মারবে। উমর এত বড় টেরর হয়ে গেল, উমর দাঁড়িয়ে গেল, আমি মুহাম্মদকে মারব। এত বড় অবস্থান ছিল তার। যাদের সাথে দিন নেই, কোরআন নেই, ইসলাম নেই, এই আয়াতের মাধ্যমে বলা হলো সে ছিল মরা। উমর ছিল মরা, আসলে কিন্তু মরা না, জীবিত। তার সাথে কি ছিল না বলেন তো দেখি? কোরআন ছিল না। কোরআন না থাকার কারণে আল্লাহ বলতেছেন উমর হলো মরা। 100 বয়সে মরা ছিল, কিন্তু যখন সে কোরআনের ছায়াতলে চলে আসলো, আল্লাহ বলেন তাকে আমি জীবন দান করলাম, তাকে জীবিত করে নিলাম। আল্লাহু আকবার বলেন। তাকে আমি জীবন্ত করে নিলাম। কেমন জীবন দান করলাম? সে শুধু নিজেই জীবিত না, আরেকজনকে জীবিত করার রাস্তা দেখানোর মতো ক্ষমতা সে পেয়ে গেছে। আল্লাহু আকবার। সে ছিল মরা। কেন মরা? তার সাথে কোরআন ছিল না। কেন মরা? তার সাথে আল্লাহ রাসূল ছিল না, এর জন্য সে মরা। উমর যদি তার জামানায়, রাসূলের জামানায় কোরআন হাদিস না থাকার কারণে, আল্লাহ রাসূল না থাকার কারণে উমর যদি মরা হয়, এই জামানায় যাদের সাথে আল্লাহ রাসূল নেই, কোরআন নেই, তারাও মরা। কথা ঠিক আছে কিনা বলেন? তারা মরা, তারাও এখন সেই কাতারে পড়ে যাবে। ওমরকে বলা হলো, উমর তোমাকে আমি আবার জীবন দান করলাম। সেই জীবনটা কি ছিল? ওমর যখন ঘোষণা শুনলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে হবে, তাকে শহীদ করতে হবে, মারতে হবে, ওমর বলল আমি রেডি। ওমর যখন রওনা দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে, রাসূলের দরবারে ওমর এসে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রওনা দিয়েছিলাম আপনাকে মারার জন্য, কিন্তু পরিবর্তন হয়ে গেলাম। আমি ঈমান এনে নিলাম, আমি ঘোষণা দিয়ে আসলাম আমি ঈমান আনবো, আমি আপনার দরবারে চলে এসেছি, আপনাকে কি হত্যা করব? পরিবর্তন হয়ে এসেছি। আমার মানসিকতা, আমার ঈমান, আমার আকীদা, আমার চিন্তাধারা আমি পরিবর্তন করে ফেলেছি। আমি আজকে আপনাকে হত্যা করব না, বরং ইসলামের জন্য আমি আমার জীবনটা আপনার পায়ের নিচে কুরবানি করে দেব। আমি নিজে জীবন দেওয়ার জন্য আপনার দরবারে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন আমি ঈমান আনতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাহাদা পড়িয়ে দিলেন। ঈমান আনার আগে কিন্তু কাফেরদের মধ্যে সে শ্রেষ্ঠ ছিল। শ্রেষ্ঠ ছিল না? কারণ আবু জাহেল অফার করে, যাও মুহাম্মদকে হত্যা করো। আবু জাহেল নিজে যায় না, অন্য কেউ সাহস করে না। সাহসটা করলো কে? উমর। আবার ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে যখন উমর ঈমান আনলো, কালেমা পড়লো, কালেমা পড়ার সাথে সাথে উমর বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর বসে থাকতে রাজি নই। আমি এখন ওপেন কিছু ঘোষণা দিতে চাই, আমি সরাসরি কিছু কথা বলতে চাই, আমি আমার ঈমানটা সরাসরি বলতে চাই। রাসূল বারণ করলেন, না করলেন, যেও না, যেও না। উমর বললে, আমি এমন লোক নই, গোপনে গোপনে ইসলাম গ্রহণ করব, এমন মানুষ আমি নই, আমাকে ছেড়ে দেন। আমি মক্কার হারেমের পাশে গিয়ে, কাবার পাশে গিয়ে আমি ঘোষণা দিতে চাই আমি মুসলমান হয়েছি। আমার ভিতরে এমন সাহস আছে, আমি সেখানে গিয়ে ঘোষণা দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বারণ করলেন না, নিষেধ করলেন না। ওমর অগ্রসর হলেও কাবার কাছে দাঁড়িয়ে ওমর ঘোষণা করতে আরম্ভ করলো, তলোয়ারটা দেখিয়ে দেখিয়ে বলতে লাগলো, কে আছো? আমি ওমর মুসলমান হয়ে গেছি,
কারো যদি সাহস থাকে আমার সামনে আসো। কে বলতেছে সেটা? কারণ উমর তো এখন জীবিত। আল্লাহু আকবার বলি। উমর তো এখন জীবিত। যদি সাহস থাকে আমার কাছে আসো। যদি তোমার মাকে যদি কুলহারা করতে চাও, স্ত্রীকে যদি বিধবা করতে চাও, আর বাচ্চাগুলিকে যদি এতিম করতে চাও, আসো, আজকে আমার সামনে আছো। আমি ইসলাম গ্রহণ করেছি, প্রতিশোধ নেব। কেউ যদি পারো আমার এই প্রতিবাদে ইমানের প্রতিবাদ করার জন্য সাহস থাকলে আসো। আরবের কেউ সাহস পায় নাই, আরবের কেউ দাঁড়াতে পারে নাই। তার পেছনে কারণটা হলো একটাই, উমরের আগে ইমানের মধ্যে মৃত ছিল, ইমানের দিক থেকে সে মরা ছিল। যখন ইমান আনলো সে জীবিত হয়ে গেল। জীবিত মানুষের সেন্স থাকে, মরা মানুষের সেন্স থাকে না। কথা ঠিক আছে কিনা বলেন? একটা প্রমাণ দেব, লেটেস্ট প্রমাণ। আপনি কি শান্ত হয়ে গেছেন নাকি? গত কয়েকদিন আগে নরওয়েতে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে তোমাদের? যুবকরা জানো কিনা বলো? হ্যাঁ, কি হয়েছিল? কোরআনে আগুন দেওয়া হয়েছে। কোরআনে আগুন দেওয়া হলো, ঘোষণা দেওয়া হলো আগুন জ্বালানো হবে। কোরআনে আগুন ধরা হলো, পরিবেশ করা হলো। শহরের একটা প্রান্তে গিয়ে কোরআনে আগুন ধরিয়ে দেওয়া হলো। সেখানে যে উমর আছে কেউ জানতো না। সেখানে যে উমরের বংশধররা আছে জানতো না। সেখানে যে উমরের সে রক্তের ধারা মুসলমান রয়ে গেছে পৃথিবী জানতো না। তারা মনে করেছে এটা ইহুদি খ্রিস্টানদের দেশ, মুসলমানরা কি আর এত তেজে আছে? কিন্তু উমরও এখন পৃথিবীতে আছে। কি বলেন? আছে কিনা বলেন? কার জন্যে? কোনো ব্যক্তির জন্যে? কোনো ব্যক্তির জন্যে? যদি উমর হতে হয় কোরআনের জন্য হব, যদি উমর হতে হয় আল্লাহর জন্য হব। কথা ঠিক আছে কিনা বলেন? যদি উমর হতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হব, অন্য কিছুর জন্য উমর হব না। যদি উমর হতে হয়, জীবন দিতে হয়, এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি। ঠিক না? নরওয়ের সেই যুবকটা দেখলো কোরআনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যুবক, তোমাদেরকে বলি, দেখো তোমার মতো যুবক, সেটা তোমার মতো যুবক, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কোরআনে আগুন ধরে দেওয়া হলো। আচ্ছা বলেন তো দেখি, একটা লোক নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জেনা করে, বিভিন্ন অপকর্ম করে, মানুষের অনিষ্টতা করে, খারাপি করে। একটা লোক সব পর্যায়ে আছে, নামাজিও, বেনামাজিও, সুদখোরো, ঘুষখোরো, মদখোরো, কিন্তু কেউ কি মেনে নিবে কোরআনের গায়ে আগুন? বলেন, আমার সমাজে কেউ মেনে নিবে? আমাদের সমাজে যতগুলি মানুষ ভালো আছে তারাও যেমন মেনে নিবে না, খারাপগুলো মানবে না, হুঙ্কার দিয়ে বলবে কোরআনের গায়ে টুকা দিতে দেব না। কথা ঠিক আছে কিনা বলে? কোরআনের গায়ে টুকা দিতে দেব না, হুঙ্কার দিয়ে দাঁড়াবে। সেই ছেলেটা একটু দাঁড়িয়ে দেখলো কোরআনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সহ্য করতে পারলো না। পুলিশের ব্যারিকেড, সকল ধরনের যে ব্যারিকেড ছিল, ব্যারিকেড টপকিয়ে যে কোরআনে আগুন লাগিয়েছে তার থেকে কোরআনকে হেফাজত করলো। ঠিক না? দেখো নাই যুবক? তোমরা দেখো নাই? তুমি দেখে কি চিন্তা করেছো? তোমার মধ্যে কি চেতনা এসেছে? আমার মধ্যে এই চেতনা এসেছে, এই কোরআনকে পৃথিবী থেকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না। এই কোরআন পৃথিবীতে প্রতিষ্ঠিত হবেই হবে। কোরআন প্রত্যেকটি ঘরে ঘরে ঢুকে যাবে, কেউ রুখতে পারবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কথা ঠিক আছে কিনা বলেন? কোরআন ইনশাআল্লাহ ঢুকবে। অপেক্ষা আছে, আমরা শুধু অপেক্ষা আছি। যারা কোরআনকে একটু মনে করো থাক একটু তালি দিয়ে রাখতে চাও। তোমরা দেখো নাই মরিস বুকাইলি এই কোরআনকে চেয়েছিল ভুল ধরার জন্য। কোরআনকে ভুল ধরে সমাজের মানুষের কাছে এই কোরআনের গ্রহণীয়তার ক্ষেত্রে প্রশ্ন তুলবে। কোরআনকে মানুষের কাছে ভালো কিতাব হিসাবে উঠাবে না। প্রমাণ করতে চেয়েছিল মরিস বুকাইলি। যখন কোরআন খুললো, কোরআনের গায়ে লাল কালি দিতে পারে নাই, নিজের শরীরে লাল কালি চলে আসছে, নিজেরই চিন্তা চেতনার মধ্যে লাল কালি চলে আসছে। সে পারে নাই, এই কোরআনের গায়ে টাচ করতে পারে নাই। নিজের জীবনের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে লাল কালি পড়ে গেছে। সাথে সাথে চিৎকার দিয়ে বলল, এই কোরআনের কাছে না গিয়ে পারলাম না, কোরআনের সাথে না মিলে পারলাম না, কোরআনের নীতি না মেনে পারলাম না,
সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। তুমি আসবা না? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের কাছে আসবা না? তুমি ইউরোপ আমেরিকা বিধর্মী দেশগুলি সার্চ করে দেখো, বিধর্মী দেশগুলি সার্চ করে দেখো, জন্মগত মুসলমান দিন দিন দিনহীন হচ্ছে, জন্মগত মুসলমান দিন দিন কোরআন বিরোধী হচ্ছে, জন্মগত মুসলমান দিন দিন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে। আর গোটা পৃথিবীর কাফেররা এখন কোরআনের ছায়াতলে আশ্রয় নিতেছে। আল্লাহু আকবার বলি। বেশি কথা বলা দরকার নাই। বুঝ যদি হয় ওই উমরের একটু বুঝি চলবে। উমর এত ওয়াজ শুনে নাই, কিন্তু ইসলামের শ্রেষ্ঠতম বান্দা হয়ে গেছে। ঠিক না? বেশি কথা লাগে না। আজকে আমাদের মধ্যে বেশি কথা হচ্ছে, এর জন্য কার কথা ধরি আর কার কথা সারি পড়ছে তোমরা বিপদে। ঠিক না? একজনে বলে হুজুর ফতোয়া দেন। এখন এত যে ফতোয়া আপনারা দেন, কার ফতোয়া নেমু কার ফতোয়া সারু। তা আমি বললাম ফতোয়া তো আপনাকে আমাদেরটা নিতে বলে নাই, ফতোয়া তো লিখিত, যে যেটা দিছি সেটা লিখিত আছে। কি বলেন হুজুর? আমি দিলে লিখিত, উনি দিলে লিখিত। তুমি লিখাটা পড়ো, লিখার সাথে আমার কথার মিল আছে কিনা। আমাকে প্রমাণ করা দরকার নাই, আমাকে প্রমাণ নেওয়া দরকার নাই। প্রমাণ তো আমার ইসলামে আছে। ইসলাম কোনো আবেগে চলে না, বংশ পরিচয় চলে না। ইসলাম কখনো কারোর নামে চলে না। ইসলাম কোনো বাপদাদার পরিচয় চলে না। ইসলাম দলিলে চলে, দলিলের নাম আল কোরআন আর আল হাদিস। কথা ঠিক আছে কিনা বলো? দলিল দাও। বলা যাবে না? কি বলেন হুজুর? বলা যাবে না? দলিল দাও, তোমার কথার পিছনে দলিল দাও। দলিল দাও, তখন দেখা যাবে কোথায় আসো না আসো। ঝগড়া আর হবে না। আর ঝগড়া যারা করতে চায় তাদের কাছে দলিল নাই, এর জন্য ঝগড়া করতে চায়। ঠিক না? দলিল নাই বলে ঝগড়া করতে চায়। মনে রেখে দিয়েন, এ কোরআন যতদিন পৃথিবীতে থাকবে, ইসলামের আলো ততদিন পৃথিবীতে আলোকিত করতে থাকবে।